إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان أتوى ستا من شوال كصيام الدهر وكما قال عليه الصلاة والسلام হলিটিউন মাইন্ডলাইট শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত আজকের এই পরিচয় পর্ব অনুষ্ঠানে হলিটিউন মাইন্ডলাইটের সদস্যবৃন্দ সহ যারা অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অজস্র ধন্যবাদ ও মোবারকবাদ। হলিটিউন মাইন্ডলাইট এটা একটি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য শিল্পী গোষ্ঠী। এখানে এমন কিছু মানুষদের নিয়ে আমরা কাজ করতে চাই যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টিশক্তি দেন নাই, এরকম মানুষদের নিয়ে আমরা হলিটিউন মাইন্ডলাইট পরিচালনা করতে চাই। আমাদের এই হলিটিউন মাইন্ডলাইটের দুইটি সেকশন থাকবে, একটি হলো মেয়েদের জন্য আর একটি হলো ছেলেদের জন্য। আমরা পর্যায়ক্রমে হলিটিউন মাইন্ডলাইটকে নিয়ে আরো অনেক দূর এগিয়ে যেতে চাই। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মেহনতকে যেন কবুল করেন। সম্মানিত সুধী, আপনারা আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখছেন হলিটিউন মাইন্ডলাইট অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমাদের সাথে যারা কানেক্টেড হয়েছেন দেশ ও বিদেশ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত সুধী, আজকে আমাদের হলিটিউন মাইন্ডলাইটের প্রথম কার্য দিবস। আমাদের আজকের এই প্রোগ্রামটি আপনারা ইউটিউবের মাধ্যমে আমাদের হলিটিউন মাইন্ডলাইট অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা সারা বিশ্বেই দেখতে পাচ্ছেন। সম্মানিত সুধী, আজকে আমাদের প্রথম কার্য দিবস, সেজন্য আজকে আমরা আমাদের ভাই এবং বোনদের সাথে পরিচিত হতে চাই। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখা ভালো যে আমরা হলিটিউন মাইন্ডলাইট দুইটা সেক্টরে আমরা এই প্রতিষ্ঠানটি, এই শিল্পী গোষ্ঠীটি আমরা পরিচালনা করব। একটি থাকবে আমাদের বোনদের জন্য, যেই সমস্ত বোন চোখে দেখতে পান না, রব্বুল আলামিন যে সমস্ত বোনদের দেননি, তাদের থাকবে একটি সেক্টর, আর একটি সেক্টর থাকবে আমাদের দৃষ্টিহীন ভাইয়ের জন্য। আমরা শরীয়তের বিধিবিধান মেনে ধর্মীয় নির্দেশনাকে ফলো করেই আমরা এই সুব্যবস্থা করতে যাচ্ছি। আপনাদের সবার কাছে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই মেহনতকে যেন কবুল করেন। সম্মানিত সুধী,
আমরা এখন পরিচয় পর্ব সেরে নেব, তবে তার পূর্বে চলে যেতে চাই হলিটিউন মাইন্ডলাইটের যিনি কর্ণধার, হলিটিউন মাইন্ডলাইটকে যিনি প্রতিষ্ঠার একটি স্বপ্ন দেখেন, এই হলিটিউন মাইন্ডলাইটের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ হযরত মাওলানা HMD খলিলুর রহমান সাহেব দামাত বারকাতুহুম। আমি আপনার কাছে চলে যেতে চাই, আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং এরপরই আমরা আমাদের যে পরিচয় পর্ব রয়েছে সেটা সেরে নেব। এরপরে পর্যায়ক্রমে আমাদের অনুষ্ঠানের যে কর্মসূচিগুলো রয়েছে সেটা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি আমাদের হলিটিউন মাইন্ডলাইটের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচিত হাফেজ হযরত মাওলানা HMD খলিলুর রহমান সাহেব দামাত বারকাতুহুম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر الآية. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকর গজাচ্ছি রব্বে কারিমের প্রতি। দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, বিশ্ব সভার প্রধান আকর্ষণ সরওয়ারে দু আলমের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। পরিশেষে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার আপনাদেরকে ধন্যবাদ জানানোর মতো ভাষা নেই। আমার খুবই ভালো লাগছে যে আপনারা একত্রিত হয়েছেন এবং আমার মতো ক্ষুদ্র মানুষের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ, রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আবারও। সম্মানিত উপস্থিতি, হলিটিউন মাইন্ডলাইটের লক্ষ্য উদ্দেশ্য মোটামুটি আমাদের সঞ্চালক সাহেব হাফেজ কারি ফাহাদ হোসেন সাহেব ক্লিয়ার করেছেন। তারপরেও যদি আমি আরেকটু এড করি, হলিটিউন মাইন্ডলাইট যেটার শাব্দিক তর্জমা যদি আমরা দেখি, তাহলে আমরা প্রত্যেকেই মোটামুটি বুঝি, জানি যে হলিটিউন মাইন্ডলাইট মানে হচ্ছে পবিত্র সুর মনের আলোয়, অর্থাৎ মনের আলোয় পবিত্র সুর। তাহলে এখানে মনের আলোটা কেন আসলো? মনের আলোটা আমরা এই জন্যই ব্যবহার করছি, আমাদের তো চোখের আলো নেই, কিন্তু রব্বে কারিম আমাদের অন্তরটা রেখে আমাদের অন্তর দিয়ে সবকিছু যেহেতু আমরা অনুধাবন করব, এই জন্য পবিত্র সুর বা হলিটিউন মাইন্ডলাইট বলছি। এক্ষেত্রে আমার ক্ষুদ্র মানুষ, আমলে কমজোর, ইলমে কমজোর, আমার এটা ইচ্ছা হলো, আমার ইচ্ছা হলো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সংগঠন হচ্ছে, সংস্থা হচ্ছে বা শিল্পী গোষ্ঠী হচ্ছে, আমরা যদি একটু চেষ্টা করে দেখি, আমরা যদি একটু সামনের দিকে অগ্রসর হয়ে দেখি যে যারা ব্লাইন্ড আছে, আমরা ব্লাইন্ড সোসাইটিতে, এটা দুঃখজনক হলেও সত্য, বাট এটা বলতেই হয়, ব্লাইন্ড সোসাইটিতে আমরা এরকম একটা উদ্দিচ্ছি, যদিও জানি অনেক বাধা আসবে, এখনো আসছে বা আসবে, বা অনেক কিছুই শুনতে হবে, বুঝতে হবে, মানুষ অনেক কিছু বলবে, কিন্তু সবকিছুকে পিছনে ফেলে সৎ উদ্দেশ্য যদি আমার মনে থাকে, তাহলে যা কিছুই হোক না কেন, নিন্দুকের নিন্দাকেও পরোয়া করার মতো কোনো সময় বা সুযোগ আমাদের কারো হাতেই নেই। তো সেই ক্ষেত্রে আমার একটা ইচ্ছা হলো যে হলিটিউন মাইন্ডলাইট যারা ব্লাইন্ড আছেন তাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে এই নিয়ামত দিয়েছেন, কণ্ঠস্বর যাদেরকে দিয়েছেন, যাদেরকে একটু হলেও কণ্ঠস্বর দিয়েছেন, আমার একটা ইরাদা হলো যে তাদের কণ্ঠটাকে আরেকটু মজবুত করে, নাড়াচাড়া করে, যত্ন করে আমরা যদি একটু সামনের দিকে আগাই,
আর আমাদের একটা শিল্পী গোষ্ঠী যদি এরকম থাকে যে ব্লাইন্ডের জন্য, তাহলে আমার একটা স্বপ্ন পূরণ হলো। আবার যারা দৃষ্টি প্রতিবন্ধী ভাইয়েরা আছেন, কণ্ঠস্বর আছে, চাইলে হয়তো একটা গানে টান দিলে খুব ভাল লাগে, চাইলেই হয়তো একটা হিন্দি সং বললে খুব ভাল লাগে, চাইলেই হয়তো একটা ইংলিশ সং বললে খুব ভাল লাগে। এই ভাইটা যদি, আমার ভাইটা যদি আজকে পবিত্র সুর, এই সুর দিয়ে আল্লাহ গড গিফটেড, আল্লাহ প্রদত্ত একটা সুর, এই সুর দিয়ে যদি সে একটা হামদ বলে, হামদে বাড়ি চালা বলে, নাচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে তার কণ্ঠ থেকে যদি এগুলো বের হয়, তাহলে তার কণ্ঠ থেকে যারা শুনবে তারাও খুব শান্তি পাবে, আত্মা প্রশান্ত হবে, এবং তার আমল নামায় অবশ্যই আল্লাহ তাআলা সওয়াবও দিবেন। কারণ হামদে বাড়ি চালা, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো তো হলো আল্লাহর প্রশংসা এবং রাসূলের প্রশংসা। এই যে জিনিসগুলো, এর থেকে আমার মাথার ভিতরে একটা আসলো যে এই সময়টাকে আমরা কিভাবে একটু কাজে লাগাতে পারি। এর থেকেই আমি একটা চিন্তা করলাম যে হলি টিউন মাইন্ড লাইট করতে চাই। তারপরে আমি অনেকে সাড়া পেয়েছি। এই যে আমাদের এই গ্রুপের অ্যাডমিন আব্দুল হালিম, সে অনেক সাড়া দিয়েছে, সে অনেক কাজও করেছে এবং বিভিন্ন জায়গায় আরো করতে হবে, এখনো করছে। তারপরে আমাদের ফাহাদ ভাই, উনি হামিম ভাই আছেন, এবং আপনারা সবাই এই যে এত সুন্দর করে সাড়া দিলেন, আসলে আমি অভিভূত, মুগ্ধ, এবং আল্লাহর কাছে দোয়া করি, দেওয়ার মতো কিছুই নাই, শুধু প্রাণ উজাড় করে দোয়া দিচ্ছি আল্লাহ যেন আপনাদের প্রত্যেকেই ভালো রাখেন, আপনারাও আমার জন্য দোয়া করবেন। এবং এই হোলি টিউন মাইন্ড লাইট প্রথম থেকে যারা আছেন, আপনারা যদি এখানে লেগে থাকেন, আপনাদেরকে নিয়ে অনেক দূর হাঁটতে চাই, আপনাদেরকে নিয়ে অনেকটা পথ চলতে চাই। আমরা হিংসা, বিদ্বেষ, হানাহানি ভুলে গিয়ে আমরা ভাই ভাই হয়ে থাকতে চাই, আমরা বন্ধু হয়ে থাকতে চাই। আল্লাহ যেন আমাদের সেই এরাদাগুলোকে কবুল করেন, আল্লাহ যেন আমাদের এই কথাগুলোকে কবুল করেন। কিছুক্ষণ পরেই আপনাদের প্রত্যেকেরই শোনা হয়তো সম্ভব হবে কিনা জানি না, কিন্তু দু একজনের কথা শুনবো আপনাদের পক্ষ থেকে। তারপরে হচ্ছে যে আমরা বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব, পরবর্তীতে আবারও কিছু কথা বলবো। আপাতত আমি আমার কথা এখানে রাখছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের হলিটিউন মাইন্ড লাইটের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব দামাত বারকাতুহুম। আপনাকে এত চমৎকার দিক নির্দেশনামূলক জাগানো যে একটা আলোচনা আপনি করছেন, এজন্য আমরা এ পর্যায়ে আমরা আমাদের যারা আজকের হলিটিউন মাইন্ড লাইটের প্রথম সদস্য, তাদের ভিতর থেকে আমি কিছু মানুষের কথা শুনতে চাই। আমরা এরপরে সীমিত সময়ের মধ্যে আমাদের বাকি কার্যক্রম আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, সম্মানিত হোস্ট, আপনি একটু সবাইকে আমার মিউট দেন। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমাদের যেহেতু এটি একটি অনলাইন প্রোগ্রাম, তাই কিছু বিড়ম্বনা পোহাতে হচ্ছে, এজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত সুধী, আমরা এ পর্যায়ে কথা শুনতে চাই আমাদের হলিটিউন মাইন্ড লাইটের প্রথম সদস্য যারা, তাদের ভিতর থেকে 2 থেকে 3 জনের। প্রথমে আমি একটু কথা শুনতে চাই আমাদের সদস্য আব্দুর রহমান শেখ রাজু ভাই, আপনার কাছ থেকে একটু কথা শুনতে চাই যে হলিটিউন মাইন্ড লাইট নিয়ে আপনার ভাবনা কি, বা এখানে যুক্ত হয়ে আপনার কেমন লাগছে, অনুভূতি জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে শোনা যায়? জি, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে
ফারেক করে একটা ভালো একটা কাজের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জড়িত করেছেন। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের জন্য। আমি এখানে অ্যাড হয়েছি যখন এই প্রতিষ্ঠানটার যখন সূচনা হয় তখন থেকে আমি জানি, এবং আলহামদুলিল্লাহ আমার সহমত আছে প্রথম থেকেই যুক্ত হইতে পেরেছি। এখান থেকে কিছু শিখবো বলে আপনাদের সকলের দোয়া এবং আমার চেষ্টায় এখান থেকে আমি কিছু পাবো এতটুকু আশা আমি করি। এবং সেই সাথে ধন্যবাদ জানাই যে প্রতিষ্ঠানের কর্ণধার আমাদের সুপরিচিত হাফেজ এমডি খলিলুর রহমান ভাইকে, যে এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য তাকে আমি আবারও ধন্যবাদ জানাই। আর আমরা এখানে যারা সদস্য হিসেবে অ্যাড হয়েছে আমরা এখান থেকে কিছু শিখবো এতটুকুই তার কাছে আমরা আশা করি। আমাদের চেষ্টা, তাদের শ্রম, আমাদের চেষ্টা। তো ইনশাআল্লাহ আছি, সাথে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের মনের আশা এবং মনের আকাঙ্ক্ষাটা যেন পূরণ করে, এতটুকুই আমার বলার ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আব্দুর রহমান শেখ রাজু ভাই আপনাকে। সম্মানিত সুধী, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের হলিটিউন মাইন্ড লাইটে শুধু বাংলাদেশি সদস্য নয়, পাশাপাশি আমাদের ভারতবর্ষ থেকেও আমাদের কিছু সদস্য ওনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা যেন ওনাদের সাথে নিয়ে উভয় দেশের মধ্যে সমঝোতার সম্পর্ক বজায় রেখে আমরা যেন কাজ করতে পারি। এ পর্যায়ে আমি একটু শুনতে চাই আমাদের ভারতবর্ষ থেকে যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে একজনের কথা। আমি কথা বলার জন্য অনুরোধ করছি হাফেজ ফয়জুল শেখ ভাই, আপনাকে সংক্ষিপ্ত সময় কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু শোনা যাচ্ছে কিনা বলবেন ভাই? জি, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। সাদাকাল্লাহুল আযীম। আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো যে যখন এই প্রচার শুরু হয় খুবই ভালো লাগে, এবং আরো আমার থেকে ভালো ভালো ব্যক্তিরাও আছেন এখানে ভারতবর্ষ থেকে একজন। তো খুবই আমার ভালো লাগে এখানে যে একটি এত সুন্দর উদ্যোগ নিয়েছেন ব্লাইন্ডদেরকে। এই প্রথম আমি দেখছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এবং তার যাতে হামদে বাড়ি তাআলা আমরা ভালোভাবেই আমার থেকে বের এই দোয়াই করি এবং সকলকে ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে খলিলুর রহমান ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তার এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যান এবং তাকে সুস্থ শরীরে রাখুন এবং তার হায়াত দারাজ করুন। আমিন। এই ছিল আমার বলা। অসংখ্য ধন্যবাদ। আমরা এবারে কথা শুনতে চাই আমাদের বাংলাদেশি সদস্য হলিটিউন মাইন্ড লাইটের সাব্বির ভাই, আপনার কাছ থেকে একটু অনুভূতি শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে শোনা যায় নাকি ভাই? জি, শোনা যাচ্ছে। আমার বেশি কিছু বলার নাই, এখান থেকে কিছু শিখতে পারবো, এটাই আমার চাওয়া আর কি।
আর যারা এই প্রতিষ্ঠাতে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করতেছেন সকলকে ধন্যবাদ এটা নিয়ে আসার জন্য আর কি। তো আমরা এখান থেকে কিছু শিখতে পারবো, এটাই আমার চাওয়া। মহান আল্লাহ যেন সকলকে যেন শেখার তৌফিক দান করেন, সে আশা রেখে আমার কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা এই ভিডিওটি দেখছেন হলিটিউন মালা ইউটিউব চ্যানেল। সম্মানিত সুধী, আমরা আমাদের কার্যক্রম আর অল্প কিছু সময় কন্টিনিউ করব। আপনারা যারা দেশে এবং বিদেশে সারা বিশ্বে আমাদের হলিটিউন মাইন্ডলাইট ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। সম্মানিত সুধী, আমাদের হাতে সময় খুব সংক্ষিপ্ত। আমরা চলে যেতে চাই আমাদের পরবর্তী ধাপে। আমাদের এই কর্মসূচিটি হলো যে আমরা এই যে হলিটিউন মাইন্ডলাইট শিল্পী গোষ্ঠী চালু করতে যাচ্ছি, তো যেই সদস্য যে বা যারা আমার যুক্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কণ্ঠে কতটা মাধুর্যতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কণ্ঠে কতটা মাধুর্যতা, মিষ্টতা, পবিত্রতা, কতটা সুর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর সেই বিশেষ নিয়ামত কণ্ঠস্বর আমাদের সদস্যদের কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন, আমরা তারই একটা এখন বহিঃপ্রকাশ করব যে আমাদের সদস্যরা কে কেমন সঙ্গীত করতে পারে। আমরা তারই কিছু অংশ এখন শুনে আসব। আমি এই কর্মসূচিটি পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের হলিটিউন মাইন্ডলাইটের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব দামাত বরকাতুহুম আল আলিয়া। আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ। ফাহাদ ভাই আসলে মহব্বত করেন, লিল্লাহিয়াতুল নিয়ামাতুল এরকম মানুষ, তো ধন্যবাদ জানাচ্ছি। আর এবং আপনাদেরকে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা ইসলামিক সঙ্গীত যখন আমরা শিখি বা শিখবো, আমাদের প্রথমে একটা নিয়ত থাকতে হবে, সহিহ নিয়ত থাকতে হবে যে আমরা লিল্লাহিয়াতের জন্য শিখবো। আমরা আমাদের কণ্ঠটা আল্লাহ দিয়েছেন, আমরা আল্লাহর কাজেই কণ্ঠটাকে ব্যয় করতে চাই। তো সেই ক্ষেত্রে সঙ্গীতের কিছু জিনিস আমাদের বুঝতে হবে, আমাদের সুর, স্কেল, তাল, লয়। এখন প্রশ্ন আসতে পারে যে ইসলামিক সঙ্গীত আবার তাল কেন? প্রত্যেকটা জিনিসের একটা ধারাবাহিকতা থাকে। প্রত্যেকটা জিনিস, আমি যদি এখন বলি হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো, অর্থাৎ আগে স্লো পরে আগে দ্রুত বলে ফেললাম, পরে একদম ঘুমিয়ে গেলাম, তাহলে এখানে আমার তালের ব্যাঘাত ঘটছে। সুতরাং সুর, তালটা যদি ঠিক থাকে তাহলে শুনতেও ভাল লাগবে, গাইতেও ভাল লাগবে, বলতেও সুন্দর লাগবে। এই জন্য আপনাদের প্রত্যেকে অনুরোধ করব, আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, উচ্চারণ। এখন অনেকেই আছে বিভিন্ন এলাকার মানুষ, ভাষাগত উচ্চারণ, যেমন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেট, আমার সিলেটি ভাষা এখানে অনেকেই বুঝবেন না, আমি শিওর। তো এই সিলেটের ভাষা তো আমি সব জায়গায় ব্যবহার করতে পারবো না। তো যার যে ভাষা থাকুক না কেন, অবশ্যই প্রত্যেকের মাতৃভাষা, জন্মভূমি মাতৃভাষা বা জন্ম যেখানে, যার যেখানে জন্ম সেখানে একটা লোকালিটি থাকে, এটাকে অবশ্যই শ্রদ্ধা জানাই। বাট যখন আমরা সঙ্গীতটা গাইবো, আমাদের ভিতরে যেন লোকালিটিটা না থাকে, অর্থাৎ যেখানের যে উচ্চারণ, ওই উচ্চারণগুলো সেখানেই যেন ঠিক মতো বসে। তো যাই হোক, আমরা হলিটিউন মাইন্ডলাইটের যে ইউটিউব চ্যানেল আছে, আপনারা প্রত্যেকেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ওখানে পার্ট বাই পার্ট, বেসিক নিয়ম পার্ট 1, বেসিক নিয়ম পার্ট 2, বেসিক নিয়ম পার্ট 3 এভাবে যাবে। অর্থাৎ সরাসরি সবাইকে নিয়ে তো চেষ্টা করা হবে ক্লাস করানোর,
বাই এনি চান্স কেউ যদি মিস করে ফেলেন তখন ইউটিউব থেকে ওটা আপনার শুনে নেবেন আবার, তাইলে আপনাদের জিনিসগুলো আয়ত্তে চলে আসবে। প্রাথমিক অবস্থায় আমি আপনাদের সাথে আপনাদের সেবা করতে চাই, পরবর্তীতে অন্য ট্রেনার আমি আস্তে আস্তে আপনাদেরকে আরো অন্য ট্রেনার নিয়ে আসবো, এবং তারা আপনাদেরকে ট্রেনিং করাবে, প্রশিক্ষণ দিবে। তো আমি প্রথমে আমাদের একজন সদস্যের কাছ থেকে 2-1 লাইন শুনতে চাচ্ছিলাম, যদি কেউ কিছু মনে না করেন। কেউ একজন 2-1 লাইন শোনাবেন, একটু আপনাদের কণ্ঠে একটু সঙ্গীতটি শুনি। যে কেউ শোনাতে পারেন। কিছু মনে না করলে ভাই আমি শোনাতে চাই। আচ্ছা, একটু ভাই, এই যে শাহজাহান ভাই নামে একজন, উনি হাত উঠাইছেন, উনি। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে মোহাম্মদ শাহজাহান। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত আছি। আমি একটি নাতের আঁচল গাচ্ছি। জি ভাই। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ ভাই, আপনার আল্লাহ তাআলা আরো কণ্ঠমতে মাধুর্যতা দান করুক, দোয়া করি। অনেক ভালো লাগলো, চমৎকার একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনলাম, খুবই ভালো লাগলো। তো যেটা বলছিলাম যে সঙ্গীত আত্মার প্রশান্তি দেয়। আসলে সঙ্গীতটা কি, আসলে বিভিন্ন যে আমরা এখন গান শোনার জন্য পাগল, বিভিন্ন জিনিস শোনার জন্য পাগল, এটা পাগল হয় কেন? এই যে কিছু দুনিয়াবি কিছু জিনিস মিশ্রণ এখানে থাকে, হয়তো কিবোর্ড, হারমোনিয়াম, তবলা আবি যাবি থাকতে পারে, যার কারণে বিভিন্ন প্রযুক্তি এসে এটাকে আরো সুন্দর করে। আর ইসলামিক সঙ্গীতটা যেহেতু খালি গলায়, এখন খালি গলায় গাইলেই, সুন্দর করে গাইলেই আরো ভালো লাগে। ওগুলার মতোই মানে মনে হবে যে ওগুলার মতো হবে না, কিন্তু আসলে প্রকৃতপক্ষে চিন্তা ভাবনা করলে দেখা যাবে যে আসলে ওগুলার চেয়েও ভালো হচ্ছে। তো আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সংক্ষেপে সাব্বির ভাই কি শোনাতে ছিল, যদি স্থায়ীটা প্রথমে শুধু স্থায়ীটা শোনান সাব্বির ভাই।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাব্বির বলছিলাম। আমি একটি হামদে বাড়ি তারা শোনানোর চেষ্টা করছি। হ্যাঁ প্রিয় ভাই, এক কলি শোনাবেন, যেহেতু আমাদের সময় সংকট, তো এক কলি শোনাবেন প্রিয় ভাই। আচ্ছা আচ্ছা। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নের আদল বেঁধে রাতে করে ভিড়। আসবে কি কাঙ্ক্ষিত সোনালি দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নের আদল বেঁধে রাতে করে ভিড়। আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। ফিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। জি স্যার, জি ধন্যবাদ 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 ভাই, অনেক ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, সঙ্গীতের কিছু জিনিস থাকে কি সবাই জানেন। Window call. Voice call. Picture in picture menu. Picture in picture. Reply call. Collapsed. Reply. Accept call button. Decline. এটা বোঝার জন্য যে স্থায়ী, অন্তরা এবং সঞ্চারী কিছু জিনিস থাকে। তো আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করে বুঝতে হবে। তো আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ, এবং সঙ্গীতের বিশেষ করে আপনাদের প্রত্যেকেই বলবো যারা শিখতে আগ্রহী, একান্তই আগ্রহী, তাদেরকে বেশি বেশি বলবো যে আপনারা ক্লাসিক্যাল জিনিসগুলো, সঙ্গীতগুলো শুনবেন। কাজী নজরুল ইসলামের অনেক ভালো ভালো সঙ্গীত রয়েছে। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, হেরা হতে হেলে দোলে, এরকম কিছু ক্লাসিক্যাল সঙ্গীত রয়েছে। এগুলো যদি আমরা একটু শুনি বা একটু মন দিয়ে বুঝি, শুনি, তাহলে আমাদের কণ্ঠটা আরেকটু মজবুত হবে। কারণ ক্লাসিক্যাল না জানলে আসলে গলাটাকে কোনোভাবেই ওরকম ভাবে কাজে লাগানো যায় না। আপনি যদি ক্লাসিক্যাল গুলো একটু প্র্যাকটিস করি, যত ক্লাসিক্যাল প্র্যাকটিস করব তত আমাদের কণ্ঠস্বর গুলো একটু পরিষ্কার হবে। এবং বেশি বেশি শ্বাস প্রশ্বাসের একটা প্র্যাকটিস করবেন। শ্বাস প্রশ্বাস গুলো নিলে হবে কি, যে কিছু সঙ্গীত আছে যে খুব টপ, আবার কিছু সঙ্গীত আছে খুব লো। এখন লো নিচু সরে গেলেও আপনার শ্বাস লাগবে, টপ স্কেলে গেলেও আপনার শ্বাস লাগবে। তখন আপনার শ্বাস যদি না থাকে তখন হচ্ছে যে একটু সমস্যাই হয়ে দাঁড়াবে। বিশেষ করে যে সারগাম গুলো রয়েছে, সারগামের প্র্যাকটিস গুলো যদি করি তখন আমাদের অনেকটাই উপকার পাবে। আপনাদেরকে বলে দেওয়া বেশি লম্বা করাবো না, আপনারা সারা দিয়েছেন, সময় ব্যস্ততা, অনেকের ব্যস্ত সময়, এজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। লাস্ট একজন ইন্ডিয়া যেতে চাই আসলে আমরা, ইন্ডিয়ান ভাইয়ের কাছ থেকে একজন ভাই ইচ্ছা করে যদি এক লাইন শোনান, যদি দু এক লাইন শোনাতেন তাহলে ভালো লাগতো। ইন্ডিয়ান ভাই মাল ছাড়বে নাকি? সম্মানিত হোস্টকে বলবো, এই যে দেখেন চাপায়ের ভাষায় একটা ভাই কথা বলতেছে,
একটু সঙ্গীত শুনতে চাই। আমাদের ইন্ডিয়ান সদস্যদের মধ্য থেকে যে কোনো একজন, আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন, আমাদেরকে সঙ্গীত শোনাবেন প্লিজ। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ফাহাদ ভাই, মুজাক্কিরের নামটা ডাকুন। জি মুজাক্কির, আপনি চাইলে আমাদেরকে এক দুই কলি গেয়ে শোনাতে পারেন। মনে হয় উনি নাই। হ্যাঁ বলছি, আমার কথা শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। জি শুনতে পাচ্ছি। জি আপনি দু এক কলি গেয়ে শোনান। জি জি, আমি একটি হামদে বাড়ি তাআলা শোনানোর চেষ্টা করবো আপনাদের কাছে। ভোরের হাওয়া ছোটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরুধু। তাই তোমাকে যাই ডেকে যাই দেহের শান্ত রূহ। আল্লাহু 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 আল্লাহু। সূর্য ওঠে আলো নিয়ে তোমার নামে। জি 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 অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার ছিল আপনার এই ব্যবহারিক গানটি। সম্মানিত সুধী, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় লগ্নে বলে যেতে চাই, আমাদের হলিটিউন মাইন্ড লাইট এটি একটি দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য। সম্মানিত সুধী, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, যেহেতু এটি একটি অনলাইন প্রোগ্রাম, এই জন্য মাঝে মাঝে একটু কিছু বিড়ম্বনায় আমরা পড়ছি। এ কারণে আন্তরিকভাবে আপনাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত সুধী, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি। হলিটিউন মাইন্ড লাইট এটা দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য একটি শিল্পী গোষ্ঠী হিসাবে আমরা গড়ে তুলেছি। আপনাদের সবার কাছেই দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মেহনতকে যেন কবুল করেন। সম্মানিত সুধী, আমাদের হলিটিউন মাইন্ড লাইট এটি দুই ভাগে বিভক্ত হবে, একটি নারীদের জন্য, একটি পুরুষদের জন্য। যেহেতু এই ভিডিওটি ইউটিউবে সম্প্রচার হচ্ছে, সেই কারণে ধর্মীয় বিধি বিধান, শরীয়তের দিক নির্দেশনা অনুযায়ী আমরা কোনো বোনকে আমাদের মাইক্রোফোনে নিয়ে আসিনি। এজন্য আমরা আমাদের যারা ভাইয়েরা যুক্ত ছিলেন, আমরা তাদের কাছে। সম্মানিত সুধী, আমরা এখন অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। বিদায় লগ্নে বলে যেতে চাই, হলিটিউন মাইন্ড লাইট এই প্রতিষ্ঠানটি আমরা অক্লান্ত পরিশ্রম করে দৃষ্টিহীন ভাই এবং বোনদের জন্য একটি আদর্শ শিল্পী গোষ্ঠী হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মেহনতকে যেন কবুল। সম্মানিত সুধী, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে বিদায় লগ্নে যেতে চাই। মাইন্ড লাইট
দৃষ্টিহীন ভাই এবং বোনদের জন্য আদর্শ একটি শিল্পী গোষ্ঠী। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন হলিটিউন মাইন্ড লাইটকে অনেক দূর এগিয়ে নিতে পারি। বিদায় লগ্নে আরো একটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন হলিটিউন মাইন্ড লাইট ইউটিউব চ্যানেলের মাধ্যমে। মেহরবানি করে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল হলিটিউন মাইন্ড লাইট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং বেশি থেকে বেশি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় চাইছি, আপনাদের সাথে আমি ছিলাম ফাহাদ হোসেন। আবারও কোনো এক সময় কোনো এক ফোনে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে আছেন নিরাপদে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত হওয়ার জন্য।